হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রান্না বান্না সব শেষ, শুধু একটাই রান্নায় বাকি আছে। এই রোজার মাসে প্রথম রোজায় বা পরের রোজায় পরের দিনই আমি একটা ক্রিম বান বানাইছিলাম। আমি তখন অনেক পছন্দ হচ্ছিল। কালকে বললো আম্মু ওই বানটা আবার বানাও। তো কাল তো আবার শনিবার বাড়ি চলে গেছি, আর সময় বেশি বানিয়ে দিই। ওগুলোর জন্য সব জিনিসপাতি রেডি করছি, আর আজকে আবার রান্নাঘর নতুন করে একটু গোছগাছ করছি। চলেন দেখাই। এগুলো সব নতুন মানি প্ল্যান্ট নিয়ে আসছি কি নিচে লাগানো আছে ঘরে। ওইখান থেকে সব তুলে নিয়ে আসে এখানে আবার নতুন করে লাগাচ্ছি। এখানে যত ছিল ওগুলো সব নষ্ট হয়ে গেছিল। এই তো আজকে নতুন করে সব বোতলগুলো ধুয়ে ধুয়ে নতুন মানি প্ল্যান্ট লাগানো। চলেন এখন দেখাই আমার ক্রিম বানে কি কি লাগবে। তেমন কিছুই না, এখানে আমি আটা নিছি। ময়দা না, ময়দা আমি তেমন ইউজ করতে পছন্দ করি না, বাচ্চাদের ময়দা ভালো না খাওয়া। এই জন্য আটা, তেল, আর এটা ক্রিম বানানোর জন্যে ঘি, একটু লবণ, চিনি, বেকিং পাউডার, আর আর ইস্ট। আর ক্রিম বানানোর জন্য লাগবে আমার গুঁড়া দুধ। আমি বলছি বড় প্যাকেট নিয়ে আসতে, আমার ছেলে বুঝেনি, ওই এবারে ছোট ছোট যায় 4-5টা নিয়ে আসছে। এখন আগে ক্রিম বানানোর জন্য আটাটা আগে আমি ছেনে নিই। এটা মাখানোর পর তো আধা ঘন্টা থেকে 40 মিনিট এভাবে রেখে দেওয়া লাগবে। সেই জন্য আগে এটা করে রেখে দিই, তারপর ক্রিম বানাবো। এখানে আমি 1 চামচ ইস্ট দিছি, 4 চামচ দিয়ে। তারপর বেকিং পাউডার 1 চামচের একটু বেশি দিই, 1.5 চামচ। চিনি আমি নিজের আন্দাজ মতো দিচ্ছি, যেমন আমি কিছু অত পারি না, আমি নিজের মতো করার চেষ্টা করি। এইগুলো একটু লবণ, অনেক গুঁড়া তেল, গুঁড়া দুধ দিই। 1 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিলাম। আমি তেমন কোনো রাঁধুনি না বাবা, আমি যেটুকু পারি, আমি নিজে যা শিখি মোবাইলে দেখে সেটাই আমি করার চেষ্টা করি। তো এখন এটা ভালো মতো একটা খামির করে নিই। আগে এমনি মিক্স করে নিয়ে তারপর যায় পানি দিয়ে, গরম পানি দেওয়ার দরকার নেই। ভালো মতো পানি দিয়ে যেরকম আমরা রুটি খাই তার থেকে একটু নরম থাকবে এটা আটা। ভালো মতো আটাটা মাখে নিই। এই তো কিছুটা এরকম আমরা যে রুটি খাই তার চেয়ে একটু নরম থাকে। আমার হাতেরই সব কিছু বানানো ভালো লাগে, আমাকে অনেক ভালো লাগে ওর জন্য বানাতে, এমন কোনো কথা নাই। এটা এখন 30 মিনিট এভাবে রেস্টে থাক, ততক্ষণ আমি ক্রিমটা বানিয়ে নিই। ক্রিমটা বানিয়ে নিই। ভালোই বৃষ্টি শুরু হলো। ঘি দিলাম, ঘি, একটু ময়দা, সব প্যাকেট দুধগুলো আমি এখানে গুলে নিচ্ছি। আমি তো খুব একটা কড়া মিষ্টি পছন্দ করি না, অল্প চিনি দিলাম। আমি নিজে আন্দাজ করে দিচ্ছি যতটুকু লাগে। একটু ঘন হয়ে গেলে নামিয়ে নেব। কিছুটা হোয়াইট সসের মতোই ক্রিমটা বানানো, শুধু ওর মধ্যে আমরা যে টমেটো সস দেই, একটু লবণ দেই, এর মধ্যে তা দেওয়া হয় না। শুধু চিনি, ঘি, দুধ আর একটু ময়দা, ব্যাস হয়ে গেছে। এর মধ্যে আপনি চালে বাদাম, কিশমিশ দিতে পারেন, কিন্তু আমার মেয়ে পছন্দ করে না ওগুলো, ওই জন্য আমি আর দিলাম না। এখন যখন বানটা বানানো হয়ে যাবে ওর মধ্যে দিয়ে দিলেই ক্রিম বানানো হয়ে যাবে। হয় ফাঁকিবাজি
নাস্তা বানানো। এটা ঠান্ডা হয়ে গেলে একটু জমে যাবে, এরকমই আমি নামিয়ে নিই। হয়ে গেছে বানানো ক্রিম, তো একদম সফট সফট হয়ে গেছে। এই যে এরকম নরম থাকবে আটাটা। আরও কিছুক্ষণ ভালো মতো মুছে নেই, তারপর যে পানগুলান পানি নিব। ভালো আছে। এখন একটু বৃষ্টিটা বন্ধ হলো। আরও কিছুক্ষণ রাখলে ভালো হতো, কিন্তু আমার সময় নেই, সময়ের অভাবে আমি বেশি না 25 মিনিট রাখতে পারছি। একবার চুলার আগুন আবার নিভে গেলে কয়লা হবে না, আর এটা বেশিরভাগই কয়লাতেই হয়ে যাবে তাপে। এটা ছোটো বানিয়ে এখন এইভাবে আরো 10 মিনিট রেখে দেব। এখানে আমি বানগুলান বানানোর জন্য কড়াইয়ে একটু বালু দিছি, তারপর একটা স্টিলের ঢাকন, এর উপরে আমি প্লেট রাখবো। এখন এটা গরম হোক। আমার দুপুরে রান্না বান্নাও শেষ। এখানে আমি রান্না করছি মাছের ডিম দিয়ে, মাছ দিয়ে, বেগুন, ডাঁটা, পটল, যা সবজি ছিল ঘরে সব দিয়ে একটা তরকারি করে নিচ্ছি। কালকে আমি চলে গেছিলাম বাজারে, কালকে অনেক কেনাকাটা করে নিয়ে আসছি। কালকে আর কোনো ভিডিও করিনি, কি আর একই বাজারে ভিডিও করব। কালকে এখানে নিচ্ছি এগুলো মিষ্টি কোনো খাবার রান্না করার সময় এটা আমার দরকার পড়বে। এখানে নিচ্ছি আগার আগার পাউডার জেলি বানানোর জন্য। তারপরে নিচ্ছি আমি শাহি জিরা, জয়ত্রী আর জয়ফল। তারপর নিয়ে আসছিলাম মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, আর এটা নিচে যে রোস্ট রান্না করলে বা বিরিয়ানি রান্না করলে যেটা দরকার পড়বে। এখানে 2 রকমের ডাল নিচ্ছি, মুগ ডাল, মসুর ডাল, এখানে বুটের ডাল আর গরম মশলা। অনেক কেনাকাটা কালকে মনে করে আমি লিখে নিয়ে গেছিলাম, যে না আমি বারবার ভুলে যাই, আমি লিখে নিয়ে যাই আজকে। এখানে নিচ্ছি ডাল মশলা, বেসন, একটু ডাল বাঁচে গেছিলো তো আমি এর মধ্যে থুয়ে দিছি। তারপর যে শুকনো মরিচ নিছি, টমেটো সস নিয়ে আসছি মনে করে ভালো মতো। তারপর এখানে নিছি জিরা, তারপর যে নিছি এখানে এটা মাংসের মশলা, তেজপাতা আরও বেসন। কালকে এগুলো সব বাজার করে নিয়ে আসছে একবারে। তারপর আদা রসুন নিছি, এটা ফ্রিজে রাখছি এখন। এই তো কালকের আমার একদম খালি ছিল, সব কৌটাগুলো একদম খালি ছিল। না আজকে তো আমি সব লিখে নিয়ে যাবো, গেলে 1-2টা করে আমি ভুলে ভুলে আসি, একবারে হয়ে গেছে 10 মিনিট। আর এখন আমি উপর থেকে ডিমের কুসুমটা শুধু একটু ব্রাশ করে দিচ্ছি, আর হেঁকঠা করে কিশমিশ দিচ্ছি, আর কয়েকটার মধ্যে বাদাম দিচ্ছি, কয়েকটার মধ্যে বাদাম দেয়নি আমি, মেয়ে বাদাম পছন্দ করে না, এই জন্য ওই 4টাতে আমি দিইনি, এই 4টাতে আমি বাদাম দিয়ে দিচ্ছি। এখন এটা এখানে দিয়ে দিই। এইভাবে 40 মিনিট রেখে দিয়ে আমি ভুলে যাবো। এখন গাছের কথা কি, এখন কি অবস্থা, হয় নাই, দেরি আছে। কেমন ভালো মিষ্টি? কেমন আকাশটা করে পরিষ্কার, এখন খেয়ে জানে একদিকে পরিষ্কার আছে আবার একদিকে মেঘ করছে। এদিকে দেখো কি সুন্দর লাগতেছে আকাশটা না?
আমরা মা ছেলে বাদ ঝাড়ায় নিচে শুতে আসি। কি হলো হাসান, কারেন্ট নাই? কেমন লাগে? ফোন সামনে বাড়ি যায়, চার্জে দিয়ে আসছে এখন। একটু পরে তো এমনিতে তুমি পড়তে যাবা, তখন তোমার বাবা আসলে চলে আসবি কারেন্ট, বুঝছো? আমরা মা ছেলে এখানে ছাদে শুতে আসি। কেমন লাগতেছে হাসান ছাদে ঘুমাতে? তুমি চোখ খুলে বলছি কেন চোখ খুলতে পাবা নাকি? হ্যাঁ একটু ঠিক লাগতেছে, আলো বেশি ওই জন্য না। ছাদে ভাত খাবা, এনে দেবো? এখানে আনি দেয়। হ্যাঁ খাই না। হয়ে গেছে একটা ছেলে এখন খায় দেখলো। কেমন আছে হাসান? মজা হয়েছে? অনেক গরম, ধরাও যাচ্ছে না প্লেট। তুমি খাও, তারপরে ঠান্ডা হয়ে গেলে একটু, তারপরে আমি ক্রিম দিয়ে দেবো। হয়ে গেছে, এখন ক্রিমটা দিয়ে দিই। এই মাঝখান দিয়ে কাটে দিচ্ছি। বিস্কিট আর পাউরুটির মাঝামাঝি। পিছনে কি সুন্দর কালার আসছে। তো এইভাবে করে সবার দিয়ে দিই। হয়ে গেছে আমার ক্রিম বান। ক্রিম দেওয়া শেষ, এখন বিকালে নাস্তা এটাই হবে আজকে। ঠান্ডা হলে তারপর মজা লাগে, এখন গরম। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো বিদায়।